প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই সংকটকালে অর্থাৎ করোনাকালে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান পাঠ 4 কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে এক জায়গাতে কোনো তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য π/2 হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত? আমরা এটা সূত্র হিসেবে জানি। এক দাগের সমাধান আমি এখানে করলাম। এক দাগের সমাধান এখানে আছে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য, অর্থাৎ যে আছে ডেল্টা সমান π/2, পথ পার্থক্য x সমান 40। তাহলে আমরা লিখতে পারি, জানি যে ডেল্টা সমান 2π/λ গুণিতক x, বা x সমান ডেল্টা ল্যামডা বাই 2π সমান সমান ডেল্টা মানে π/2 গুণিতক ডেল্টা π/2 অর্থাৎ ল্যামডা বাই 2π। তাহলে আমরা এখান থেকে কাটাকুটির মধ্যে পেলাম কত? π কেটে গেল, অর্থাৎ ল্যামডা বাই 4, যেটা আমাদের উত্তরে দেওয়া আছে মানে ল্যামডা বাই 4। অর্থাৎ কোন তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য π/2 হলে বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য হবে λ/4। এটা আমরা সমাধান এভাবে করলাম যে ডেল্টা সমান 2π/λ গুণ x, বা x সমান কোনাকুনি গুণ করে ডেল্টা λ/2π। এখানে ডেল্টার মান বসে আমরা λ/4 পথ পার্থক্য λ/4 পেলাম। তাহলে আমাদের এক দাগের সমাধানটা হয়ে গেল। এখন আমরা এক দাগটা মুছে দিই। এবার আসি আমরা দুই দাগের সমাধানে। দুই দাগের সমাধানে দেওয়া রয়েছে কোন তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য কত? এটা আমরা বের করব। আমরা জানি দশা পার্থক্য ডেল্টা সমান 2π/λ গুণিতক পথ পার্থক্য x। এখন 2π/λ গুণিতক x কত দেওয়া আছে? পথ পার্থক্য x সমান λ/2। x এর স্থানে আমরা λ/2 বসাই। এই λ কেটে গেল, 2 কেটে গেল, থাকলো সমান সমান π। আমরা উত্তরে π লিখছিলাম। তাহলে কোন তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য λ/2 হলে দশা পার্থক্য হবে π, যা আমরা এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপরে আছে 3 দাগ। 2 দাগ হয়ে গেছে, 2 দাগের পরে আমাদের 3 দাগ। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, চির হতে 1 মিটার দূরে পর্দায় ডোরা সৃষ্টি করা হলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 12তম উজ্জ্বল ডোরার দূরত্ব 9.3 মিলিমিটার পাওয়া গেল। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। আমরা 3 দাগের সমাধান এখন করতে চাই। 3 দাগের সমাধান যে দেয়া আছে কি, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a সমান সমান 0.4 মিলিমিটার সমান সমান 0.4 গুণ 10⁻³ মিটার করে নিলাম এসআই এককে। চির হতে 1 মিটার দূরে পর্দার দূরত্ব জানি, চির হতে পর্দার দূরত্ব d সমান সমান 1 মিটার। আচ্ছা, ক্রম সংখ্যা n সমান সমান 12তম উজ্জ্বল রেখার দূরত্ব আমরা জানি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্বকে আমরা xn দ্বারা প্রকাশ করে থাকি। xn সেটা দেয়া আছে আমাদের 9.3 মিলিমিটার সমান সমান 9.3 গুণ 10⁻³ মিটার। এটা আমাদের ভেঙে আমরা সিজিএস একক থেকে এসআই এককে চলে গেলাম। আচ্ছা, ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান হোয়াট? আমরা জানি, যেহেতু এখানে xn আছে, আমরা জানি xn সমান n λ d/a। এটা হলো n তম উজ্জ্বল ডোরার শর্ত। যেহেতু আমাদের
উজ্জ্বল ডোরার কথা বলা হয়েছে xn n ল্যামডা ডি বাই এ। আর যদি অন্ধকার বলতো তাহলে 2n - 1 ল্যামডা ডি বাই 2a এরকম আসতো। এবার আমরা ল্যামডাটা বের করি, কোনাকুনি গুণ করি। ল্যামডা সমান সমান xn বাই n ডি। xn কত? xn আমাদের এখানে আছে 9.3 গুণ 10 টু দি পাওয়ার -3। তাহলে n কত? ক্রম সংখ্যা 12 গুণিতক d কত? পর্যায় দূরত্ব d হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এটা সমাধান করলে যেটা পাবো 9.3 গুণ 10 টু দি পাওয়ার -3 ভাগ 12 ইকুয়াল টু আচ্ছা চিরদায়ের মধ্যবর্তী দূরত্ব আমি এটা xn ইনটু আমাদের a লেখা হয় নাই, কোনাকুনি xn ইনটু a গুণ a হচ্ছে 0.4 গুণ 0.4 গুণ 10 টু দি পাওয়ার -3 এরকম আমাদের আছে। তাই এটা করলে আমাদের আসে গুণ 0.4 গুণ 10 টু দি পাওয়ার -3 সমান সমান আসে আমাদের 3.1 গুণ 10 টু দি পাওয়ার -7। যদি আমরা এটা মিটার এককে আছে, যদি অ্যাংস্ট্রম করতে চাই 10 টু দি -10 দ্বারা ভাগ করলে 3.3100 অ্যাংস্ট্রম বা আমাদের এত মিটার। এটা আমাদের এখানে লেখা আছে উত্তরে। তাহলে ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, চির হতে 1 মিটার দূরত্বে পর্দায় ডোরা সৃষ্টি করা হলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 12তম উজ্জ্বল রেখার দ্রুত 9.3 মিটার পাওয়া গেল, 9.3 মিলিমিটার পাওয়া গেল। ব্যবহৃত আলোক তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। সেটা আমরা এভাবে সমাধান করলাম। এরপরে আসি 4 দাগের সমস্যা সমাধানে। 3 দাগ হয়ে গেছে, 3 দাগ মুছে দিই। আমাদের এক্সেস হয়ে গেছে, আমরা এখন উপরে অঙ্ক করব। 4 দাগ ইয়াং এর দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক f। 4 দাগের সমাধান। কম্পাঙ্ক f সমান সমান দেয়া আছে 6 গুণ 10 টু দি পাওয়ার 14 হাজ। আচ্ছা, পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডোরা ব্যবধান ডেল্টা x সমান সমান দেওয়া হচ্ছে 0.75 মিলিমিটার সমান সমান 0.75 গুণ 10 টু দি পাওয়ার -3 মিটার। এসআই এককে তৈরি করে নিলাম। চির হতে পর্দার দূরত্ব 1.55 হলে তাহলে পর্দার দূরত্ব d সমান সমান 1.55 হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? a সমান হট। আমরা এখান থেকে আগে তরঙ্গদৈর্ঘ্যটা নির্ণয় করব, কারণ আমাদের এই সমস্যা সমাধান করার জন্য তরঙ্গদৈর্ঘ্যটা প্রয়োজন। তরঙ্গদৈর্ঘ্যটা আগে নির্ণয় করি। আমরা জানি c সমান f ল্যামডা, ল্যামডা সমান c বাই f। তাহলে c 3 গুণ 10 টু দি পাওয়ার 8 তলায় 6 গুণ 10 টু দি পাওয়ার 14। তাহলে এখান থেকে আমরা তরঙ্গদৈর্ঘ্যটা পেয়ে যাবো। আলোর বেগ c 3 গুণ 10 টু দি পাওয়ার 8 আর তাহলে ফ্রিকোয়েন্সি 6 গুণ 10 টু দি পাওয়ার 14। এখান থেকে আমরা তরঙ্গদৈর্ঘ্যটা পাবো। তাহলে আমরা ভাগ করে দেখি কত হয়। 3 গুণ 10 টু দি পাওয়ার 8 ভাগ ব্র্যাকেট 6 গুণ 10 টু দি পাওয়ার 14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। 5 গুণ 10 টু দি পাওয়ার -7 এটা আসে আমাদের সমান সমান 5 গুণ 10 টু দি পাওয়ার -7 মিটার। আচ্ছা, এইবার আমরা এই যে ডোরা ব্যবধানের সূত্র দিব। ডেল্টা x সমান সমান আমরা জানি ল্যামডা ডি বাই a। তাহলে a সমান সমান আমাদের এখানে a সমান হট, এখানে উত্তর চাওয়া হয়েছে যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a সমান হট। তাহলে কোনাকুনি আমরা গুণ করলে a সমান ল্যামডা ডি বাই ডেল্টা x। এবার স্বতন্ত্র মান আমরা এখানে বসাবো, বসালে আমরা পেয়ে যাব।
এখানে বসাই ল্যামডা, ল্যামডা মানে এই পেলাম আমরা, সেটা বসাইনি, সমান সমান 5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 গুণ ডি, ডি মান 1.55 ভাগ ডেল্টা এক্স, ডেল্টা এক্স হলো 0.75 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমরা ক্যালকুলেশনে দেখি কি আসে। 5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 গুণ 1.55 ভাগ কালো ব্র্যাকেট 0.75 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 হাজার ক্লোজ 1.033। এটার সমস্যার সমাধানে আমরা পেলাম এ সমান 1. এখানে আমরা মুছে দিলাম এটুকু, সমান 1.033 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, আর মিলিমিটারে 1.033। এটা তাহলে ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক 6 গুণ 10 টু 14 হার্জ হলে এবং পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যস্থিত 0.75 মিলিমিটার হলে চিরদ্বয় হতে পর্দার দূরত্ব 1.5 মিলিমিটার 1.55 মিটার, এটা মিটার হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের 1.033 গুণ 10 টু মাইনাস 3 মিটার, যেটা এখানে দেখানো হলো। 4 দাগের সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। এরপরে আছে 5 দাগ। এরপরে আছে 5 দাগ সৃজনশীল প্রশ্ন। দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম। আমরা এখানে ডাটা আলাদা করি। 5 দাগ সমস্যা সমাধান করি। ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান সমান 5000 অ্যাংস্ট্রম সমান সমান 5000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, মিটার বানাই নিলাম। এবার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a সমান 0.1 মিলিমিটার সমান 0.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। চির হতে পর্দার দূরত্ব 2 মিটার, অর্থাৎ চির হতে পর্দার দূরত্ব d সমান 2 মিটার। আচ্ছা, এখানে ক নাম্বার বসলে কি চাওয়া হয়েছে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। উজ্জ্বলের সত্য, আমরা উজ্জ্বলের সত্য কিছু আগে একটা অঙ্ক করলাম, সেই সূত্র হচ্ছে xn n lambda d by a, n lambda d by a দূরত্বটা। তাহলে xn দশম উজ্জ্বল ডোরার দূরত্ব, n এর জায়গায় 10 লিখবো, 10 এখানে ক্রম সংখ্যা n সমান সমান 10 গুণিতক ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য 5000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 গুণ d, পর্দার দূরত্ব চিরদ্বয়ের পর্দার দূরত্ব 2 লিখলাম, a এর মান হচ্ছে 0.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমরা এটা সমস্যাটা সমাধান করে দেখি কত আসে। 10 গুণ 5000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ 2 ভাগ ফাল ব্র্যাকেট 0.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 ফাল ব্র্যাকেট ক্লোজ। এখানে পেলাম আমরা যেটা 0.1 মিটার। সুতরাং ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব যেটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা আমরা পেলাম 0.1 মিটার। তাহলে আমাদের 5 দাগের ক শেষ। দশম উজ্জ্বল ও অন্ধকার ডোরার কৌণিক অবস্থান তুলনা করো, অর্থাৎ দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যে যে কৌণিক বিচ্যুতি সেটা আমাদের তুলনা করে দেখাতে হবে। আগে দশম উজ্জ্বল ডোরার কৌণিক বিচ্যুতি আমরা নির্ণয় করি। পাঁচের খ, দশম উজ্জ্বল ও অন্ধকার ডোরার কৌণিক অবস্থান তুলনা করো। দশম উজ্জ্বলের কৌণিক অবস্থান নির্ণয় করতে গেলে sin θ = n ল্যামডা, এটা আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে sin θ সমান
n ল্যামডা বাই a। n হলো দশম ক্রম, দশম। তারপরে আছে ল্যামডা ব্যবহৃত হলো তরঙ্গ দৈর্ঘ্য 5000 গুণ 10⁻⁻10, তলায় a 0.1 গুণ 10⁻⁻3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে থিটা সমান আসে, থিটা সমান 2.87 ডিগ্রি, 2.87 ডিগ্রি। আমি একটু করে দেখাই এটা। 10 গুণ 5000 গুণ 10⁻⁻10 ভাগ 0.1 গুণ 10⁻⁻3, শিফট সাইন অ্যান্সার সমান 2.87 ডিগ্রি। এটা ঠিকই আছে। এখন আমরা দশম অন্ধকার ডোরার কৌণিক অবস্থান, এটা হলো দশম উজ্জ্বল এর ক্ষেত্রে, দশম অন্ধকার এর ক্ষেত্রে, দশম অন্ধকারের ক্ষেত্রে এখন আমরা নির্ণয় করি। সূত্রটা হচ্ছে a sin থিটা সমান 2n-1 ল্যামডা বাই 2। অতএব sin থিটা সমান 2n-1 ল্যামডা বাই 2 ইন্টু a সমান সমান 10 × 20। n এর মান আমাদের 10, দশম অন্ধকার, তাহলে 10 × 20, 20 থেকে 1 বাদে 19, 20 থাকলে আমরা ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 গুণ 10⁻⁻10, তলায় হচ্ছে 2 গুণ 0.1 গুণ 10⁻⁻3। এর মানটা আমরা এখানে বসালাম। এই যে এটা ক্যালকুলেশন করলে 2.72 ডিগ্রি আমরা পাবো, 2.72 ডিগ্রি। এখন এই দুটোর পার্থক্য আমরা করি। এই দুটোর পার্থক্য করলে পাবো ডেল্টা থিটা সমান থিটা বিয়োগ, এটা আমরা থিটা ড্যাশ ধরলাম, তাহলে থিটা ড্যাশ সমান এত বেরোলো, ডেল থিটা বিয়োগ থিটা ড্যাশ সমান সমান 2.87 বিয়োগ 2.72। এখান থেকে আমরা যেটা পাবো বিয়োগ 2.72 0.145 ডিগ্রি, এরকম একটা মান আমরা পাবো। সুতরাং দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের ব্যবধান আমরা পেলাম 0.145 ডিগ্রি। আমাদের 5 দাগ শেষ, এবার আছে 6 দাগ। 6 দাগের প্রশ্নটা আমরা একটু পড়ি। 6 দাগের প্রশ্নটা পড়ি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে চিল, এখানে দ্বিতীয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার, আর ও থেকে পি একটা বিন্দু, ও থেকে ও পি দূরত্ব অর্থাৎ 6.46 গুণ 10⁻³ মিটার দূরে পি একটা বিন্দু। এই পি বিন্দুটা উজ্জ্বল নাকি অন্ধকার এখানে চাওয়া হয়েছে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ও চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব, এটা হচ্ছে পর্দা, পর্দার দূরত্ব আছে ডি সমান 1 মিটার। আর এখানে যে তরঙ্গ ব্যবহার করা হয়েছে সেই ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম। এখানে ক নম্বরে চাওয়া হয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। 6 দাগের ক, 6 দাগের ক, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্বের যে সমীকরণ আমরা জানি xn = 2n-1 ল্যামডা d বাই 2a। এই সমীকরণ দূরত্ব আমরা নির্ণয় করব। x5 সমান কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব সমীকরণ x5, এখানে n এর জায়গায় 5 লিখব, 2 × 5 - 1 ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমাদের 3800 × 3800, এটা মিটার করে নিই 10⁻10 দ্বারা গুণ করে। পর্দার দূরত্ব d
পদ্মা দ্রুতটি 1 মিটার, 1 মিটার তলায় 2 গুণিতক a ব্যবহার a তীর্ধায় মতো দূরত্ব 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3। এটা করলে যেটা পাওয়া যাবে 3.42 গুণ 10 টু দি পাওয়ার -3। আমরা একটু অঙ্ক করি, 5 গুণ 10 1 বাদ গেল 9, তাহলে 9 গুণিতক 3800 গুণ 10 টু দি পাওয়ার -10 ভাগ 2 গুণ 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3। এটা আসে আমাদের 3.42 গুণ 10 টু দি পাওয়ার -3 মিটার, বা যদি আমরা মিলিমিটারে রাখি 3.42 1000 দ্বারা ভাগ করে এত মিলিমিটার, সরি 1000 দ্বারা গুণ করে 3.42 মিলিমিটার, 3.42 মিলিমিটার 1000 দ্বারা গুণ করলে মিটার থেকে মিলিমিটারে যাওয়া যায়। আচ্ছা, 6 দাগের ক হয়ে গেছে। এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার নাকি গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। এই যে পি বিন্দু, এই চিল থেকে একটা তরঙ্গ এখানে যায়, আবার এই চিল থেকে একটা তরঙ্গ এখানে যায়, যে এখানে মিলিত হয়। যদি সমদশায় মিলিত হয় তাহলে পি বিন্দু উজ্জ্বল বিন্দু হবে, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার। আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে এখানে ধ্বংসাত্মক ব্যতিচার তথা অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। যদি এর অর্থ হলো এন, আমরা এন বের করবো। এন যদি জোড় হয়, আমরা জানি পথ পার্থক্য 2 পাই এর জোড় গুণিতক, সরি পথ পার্থক্য n λ/2 এর জোড় গুণিতক, আর 2 পাই এর জোড় গুণিতক হচ্ছে দশা পার্থক্য হলে আমাদের উজ্জ্বল বিন্দু গঠন হয়। এখানে আমরা পথ পার্থক্য দিয়ে নির্ণয় করব। পথ পার্থক্য থেকে আমরা n এর মান নির্ণয় করতে পারি। পথ পার্থক্য n থেকে আমরা n এর মান নির্ণয় করব। n এর মান নির্ণয় করলে আমরা এটা পেয়ে যাব। আমি আবারও বলি যে কেন্দ্রীয় পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার নাকি গঠনমূলক ব্যতিচার, উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে নাকি অন্ধকার বিন্দু সৃষ্টি হবে, এটা আমরা পথ পার্থক্যের মাধ্যমে নির্ণয় করতে পারি। পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার, আর পথ পার্থক্য যদি λ/2 এর বেজোড় গুণিতক হয় তাহলে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার। আমরা এখন পথ পার্থক্যটাই নির্ণয় করব। আমরা জানি পথ পার্থক্য x সমান সমান a sin থিটা। পথ পার্থক্য x সমান সমান a sin থিটা সমান সমান a ইনটু, আবার sin থিটা মানে আমরা জানি xn/d, sin থিটা মানে xn/d, যা আমরা গতদিন সূত্রে দেখাইছিলাম। আচ্ছা, a এর মান কত, 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3। xn মানে কত, op মানে xn, এখান থেকে এই পর্যন্ত op মানে xn তাহলে 6.46 গুণ 10 টু দি পাওয়ার -3 লিখলাম, আর d এর মান 1। এখান থেকে আমরা কি পাবো, 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3, 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ 6.46 গুণ 10 টু দি পাওয়ার -3। এটা করলে আসে আমাদের 3.23 গুণ 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 সমান সমান 3.23 গুণ 10 টু দি পাওয়ার -6। এখন আমরা λ/2 টা অতিরিক্ত নিব, একটা গুণ করব 2/λ, আর একটা গুণ করব 2/λ/2। এটা গুণ করার কারণ হলো আমাদের λ/2 এর কি গুণিতক, এই যে পথ পার্থক্যটা বের হচ্ছে জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক, তাই λ/2 টা এখানে তৈরি করে থাকবো। ওটাতে হাত দিলে হবে না, আমাদের এখন এই মানটা নিয়ে কাজ করতে হবে। 3.23 গুণিতক 10 টু দি পাওয়ার -6 গুণিতক 2, তলায় ল্যামডা আছে, ল্যামডার মান হচ্ছে আমাদের ল্যামডার মান 3800 অ্যাংস্ট্রম। 3800 গুণ 10 টু দি পাওয়ার -10, তাহলে গুণ λ/2।
এখানে আমরা সমতা বিধান করছি, ল্যামডা বাই 2 দ্বারা গুণ করছি, আবার ওপরে 2 নিচে ল্যামডা, ল্যামডা কেটে গেল, 2 কেটে গেল, আগের জায়গায় আমাদের চলে গেল। সমতা বিধান করে এটা নিয়ে আসা হলো। এটা নিয়ে আসার কারণ হলো আমরা দেখবো না এক্স পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক নাকি বেজোড় গুণিতক। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের দেখতে পাই যে এটাকে ক্যালকুলেশন করি, গুণ 2 ভাগ 3800 গুণ 10 টু দি পাওয়ার -10 ক্লোজ। এটা থেকে আমাদের পাওয়া যায় 17 ল্যামডা বাই 2, 17 ল্যামডা বাই 2। এটুকু ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যায় 17। সুতরাং 17 ল্যামডা বাই 2। এখানে দেখা যাচ্ছে যে পথ পার্থক্য x ল্যামডা বাই 2 এর কি গুণিতক, বিজোড় গুণিতক। সুতরাং এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। অতএব ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। আমি আবার বলি, পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার নাকি গঠনমূলক ব্যতিচার? পি বিন্দুতে যদি পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় তাহলে গঠনমূলক ব্যতিচার অর্থাৎ উজ্জ্বল বিন্দু গঠিত হবে। আর যদি অন্ধকার বিন্দু যদি বেজোড় গুণিতক পাওয়া যায়, আমাদের পার্থক্য ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক পাওয়া যায়, তাহলে আমাদের অবশ্যই সেটা ধ্বংসাত্মক ব্যতিচার অর্থাৎ অন্ধকার বিন্দু পাওয়া যাবে। আমরা পুরো সমস্যাটা সমাধান করে দেখলাম যে পথ পার্থক্য এস সাইন থিটা, এখান থেকে প্রদত্ত ডাটা কালেক্ট করে মান বসিয়ে আমরা পেলাম 17 ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক আসছে পথ পার্থক্য। সুতরাং এখানে পি বিন্দুটা অবশ্যই ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, অর্থাৎ এখানে আমরা একটা অন্ধকার বিন্দু দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই সংকটকালে তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আর শুধু বাড়িতে বসে থাকলে হবে না, সাথে সাথে আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। এজন্য কোনো তোমাদের অবজেকশন থাকলে, কোনো কিছু না পারলে আমাদের সাথে সর্বদা যোগাযোগ করবো। যে কোনো সময় আমরা তোমাদের সাহায্য করতে প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে।